আসসালামু আলাইকুম। আমাদের লিডারশিপ এবং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে স্বাগতম। গত পর্বে আমরা লিডারশিপ এবং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের জন্য যে ধরনের স্কিল এবং কী কী বিষয় দরকার বা কোন কোন বিষয়গুলোতে ফোকাস করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো প্রথম পয়েন্টটা ছিল লিডারের জন্য মাইন্ডসেট এবং ম্যানেজারাল স্কিল ডেভেলপমেন্টের জন্য দরকার ছিল স্কিল সেট। তো আমরা লিডারশিপের জন্য যে মাইন্ডসেটটা সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। আজকে আমরা একটা ভালো ম্যানেজার হওয়ার জন্য যে সকল স্কিল সেট দরকার সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যেটা দরকার সেটা হলো প্ল্যানিং স্কিল, দ্বিতীয়টা দরকার অর্গানাইজিং স্কিল, তৃতীয়টা হচ্ছে ডেলিগেটিং স্কিল, চতুর্থটা হচ্ছে মনিটরিং এবং কন্ট্রোল। এই চারটা যদি স্কিল একজন ম্যানেজার খুব ভালো মতো করে বুঝতে পারে এবং শিখতে পারে, হি উইল বি এ গুড ম্যানেজার। এবং এই ধরনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমে যেটা আসে প্ল্যানিং স্কিল, যেটা নিয়ে কথা বলছিলাম। প্ল্যানিংটা কী আসলে? প্ল্যানিংটা হলো আসলে ইজ এ অ্যাডভান্স ডিসিশন মেকিং। সো একটা প্রজেক্ট বা একটা অর্গানাইজেশনাল সাকসেস টোটালি নির্ভর করে যে আপনি আসলে কতটা ইফেক্টিভ প্ল্যান করছেন, এবং 80% সাকসেসটা নির্ভর করে। তার মানে প্ল্যানিংয়ে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আসলে কোনোভাবেই আপনি সাকসেসের মুখ দেখবেন না। তাহলে প্ল্যানিংয়ের ক্ষেত্রে মানে কি এটা প্ল্যানিং আসলে মানে কীভাবে করতে হয়, ইফেক্টিভ প্ল্যানিংগুলো কীভাবে করতে হয়? তো প্ল্যানিংয়ের ক্ষেত্রে আসলে কী কী দরকার? এখানে প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা একটা নর্মাল ফর্মুলা ফলো করি, সেটা হলো 5W 1H। 5W কি মানে একটা হচ্ছে হোয়াট, আমি আসলে কি করতে চাচ্ছি, তারপরে হোয়াই, কেন করতে চাচ্ছি, হোয়ার মানে কোথায় করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি, হোয়েন কখন করতে চাচ্ছি, কোন সময়ের মধ্যে করতে চাচ্ছি, এবং হু, এবং এখানে কারা কারা ইনভলভ থাকবে। এটা গেল 5টা ডাব্লিউ। এবং টোটাল প্রসেসটা আমি আসলে কীভাবে অর্গানাইজ করব, এটা হলো হচ্ছে গিয়ে হাউ। তা মোস্ট বিজনেস ফিলে বিগিন দ্য ফার্স্ট ক্রিয়েশন, মানে যে প্ল্যানিংয়ে সমস্যাটা হয়। অর্থাৎ প্ল্যানিংয়ে যদি ভুল হয়, ফার্স্ট ক্রিয়েশনটা কি হচ্ছে মেন্টাল ক্রিয়েশন, তাই না? সো মেন্টাল ক্রিয়েশনে যদি বা প্ল্যানিংয়ে যদি আপনি ভুল করেন তাহলে বিজনেস যতই আপনি ইফেক্টিভ ম্যানেজমেন্ট করেন না কেন লাভ হবে না। যে ওই যে সন্তোষের একটা কথা আগে বলেছিলাম যে এভরি ব্যাটল ওন বিফোর ইট ইজ ফট, মানে অর্থাৎ যুদ্ধে জেতার আগেই, যুদ্ধে নামার আগেই যুদ্ধ জিততে হয়। অর্থাৎ এই যুদ্ধটা কোথায় জিতবেন? ওই যে আপনার মেন্টাল ক্রিয়েশনে বা প্ল্যানিংয়ে আপনাকে যুদ্ধটা জিততে হবে, ঠিক আছে? সো আমরা এখন দেখি যে আসলে প্ল্যানিংয়ের মূল মানে নিয়ামকগুলো কী কী, মানে মূল পার্টগুলো কী কী। প্রথমত হলো একটা অবজেক্টিভ সেট করা। আপনার অবজেক্টিভ সেট করতে হবে, স্পেসিফিক অ্যান্ড মেজারেবল একটা গোল, একটা মেজারেবল একটা গোল আপনাকে সেট করতে হবে। তারপরে ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য কি কি ধরনের স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন বা কি কি স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ ক্রিয়েটিং স্ট্র্যাটেজি কনসিডারিং ফ্যাক্টরস সাচ অ্যাজ অ্যাভেলেবল রিসোর্স, তারপরে মার্কেট কন্ডিশন, তারপর হচ্ছে পটেনশিয়াল অবস্টাকল বা রিস্ক, মানে রিস্ক ক্যালকুলেশন এটা করতে হবে। এটা হলো স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রয়োজন। এরপর হলো ডিসিশন মেকিংতে। সো ডিসিশন মেকিংয়ের জন্য সবার আগে যেটা দরকার যে রিলেভেন্ট যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে অ্যানালাইসিস করা। অর্থাৎ আপনি এই যেই কাজটা আপনি করতে চাচ্ছেন, এই কাজটা আগে কারা করছে, তারা কতটুকু সাকসেসফুল হয়েছে, তাদের যারা যদি ব্যর্থ হয় তারা কেন ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার পেছনের গল্পগুলো কি, এই সবগুলো জিনিস যতটা সম্ভব আপনাকে জানার চেষ্টা করতে হবে। এবং অল্টারনেটিভ রাখতে হবে, হ্যাঁ, অপশন ক্রিয়েট করতে হবে, অল্টারনেটিভ রাখতে হবে। সো এবং মেক ইনফরমেশন ডিসিশন দ্যাট সাপোর্ট দ্য প্ল্যানিং প্রসেস। সো এই যে এর ভেতর থেকে যে যেসব আপনি ইনফর্ম হয়েছেন, যে ডিসিশনগুলো বা যে ইয়াগুলো, সেগুলোর থেকে কোনটা আপনার প্ল্যানিং প্রসেসের জন্য সাপোর্টিভ সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে গেল আমরা কয়টা জিনিস পেলাম প্ল্যানিংয়ের ক্ষেত্রে। প্রথমে পেলাম অবজেক্টিভ সেটিং, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ডিসিশন মেকিং। এখন আসি আমরা ফোরকাস্টিং নিয়ে। ফোরকাস্টিংটা কি? ফোরকাস্টিংটা হলো ম্যানেজার কি করে, সে এটা হিস্টোরিক্যাল ডেটা কালেকশন করে। হিস্টোরিক্যাল ডেটা, মার্কেট ট্রেন্ড নিয়ে চিন্তা ভাবনা করে। তারপরে ফিউচার প্রজেকশন টু অ্যান্টিসিপেট দ্য পটেনশিয়াল অপরচুনিটিস। তারপরে চ্যালেঞ্জ যেটা কিনা আছে মার্কেটে, চ্যালেঞ্জ থাকে তাই না, কম্পিটিশন নিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে, দ্যাট মে অ্যাফেক্ট দ্য
টেরিটরি অপারেশন, আপনি যেই ক্ষেত্রটায় কাজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে হয়তোবা ইম্প্যাক্ট ফেলতে পারে এরকম ঘটনা করা। তো এইভাবে যদি আপনি প্ল্যানিংগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজান, তাহলে কোনো প্রজেক্ট ব্যর্থ হওয়ার সুযোগ খুবই কম, খুবই কম। আর আপনি যদি প্ল্যান এ, প্ল্যান বি, অল্টারনেটিভগুলো আপনি ঠিক করে রাখতে পারেন, প্ল্যান একটার অল্টারনেটিভ একটা যদি ব্যর্থ হয় তাহলে আরেকটা কীভাবে এটাকে ইম্পোজ করে ওটাকে বের করে নিয়ে আসা, কাজটাকে বের করে নিয়ে আসা, এগুলো যদি আপনি ইফেক্টিভ ওয়েতে করেন তাহলে আসলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।